আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে শুরু করছে আমাদের লাস্ট যে কনসেপ্ট গতি অধ্যায়ের, সেটা হচ্ছে গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো আছে। তো এখানে মেনলি হচ্ছে যেটা আমরা দেখবো সরলরেখা এবং বক্ররেখা এই সকল জিনিস নিয়ে। তো এইগুলো জিনিস দেখার জন্য আমাদের বীজগণিতের কিছু জিনিস আমাদের ক্লিয়ার থাকা লাগবে। সেটা হচ্ছে কি ঢাল, ঢাল দ্বারা কি বুঝায়, কি বুঝায় ধনাত্মক, ঋণাত্মক ঢাল, ঢালের পরিবর্তন, এগুলা। তো আমরা যদি দেখি এটা আমাদের যদি এক্সিস হয়, এটা যদি আমাদের অ্যাক্সিস হয়, তাহলে এটা হচ্ছে ধরলাম হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা। এটা কি আমাদের সরল রেখা। তো এটার ঢাল কোনটা? এটা ঢাল হবে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে ঢাল। যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে কি ঢাল। তো বইয়ের ভাষায় ঢালের সঙ্গে এভাবে দিচ্ছে কোনো রেখা মেনলি হচ্ছে কি সরল রেখা, সরল রেখা ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাই কি বলছে ঢাল বলছে। সরল রেখা কি বলছে, একটা জিনিস মেনশন করছে ধনাত্মক দিকের সাথে, কার? এক্স অক্ষের, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাই হবে তার ঢাল। এখন যদি এটা যদি রেখা অক্ষ হয়, অ্যাক্সিস হয়, তো কি হলো, এটা হচ্ছে কি একটা রেখা, তাহলে এটার ঢাল কত হবে? এটার ঢাল তখন এটা আর হবে না, এটা হবে কি এইটা, এটাই হবে হচ্ছে তার ঢাল। এটা কি, এটা যদি ধনাত্মক হয় তাহলে এক্স এর এক্স অ্যাক্সিস হয়, এটা হচ্ছে তার ধনাত্মক দিক, পজিটিভ। এটার সাথে কোণ কত করছে? থিটা। এখন ঢাল ধনাত্মক না ঋণাত্মক সেটা কেমনে বুঝবো? ঢাল যদি ধনাত্মক হয়, ধনাত্মক, সেটা কি করবে, থিটার ভ্যালু হবে 90 বা 90 ডিগ্রি চেয়ে কম হবে, তাহলে কি হবে পজিটিভ ঢাল, পজিটিভ ঢাল। আর থিটা যদি 90 ডিগ্রি চেয়ে বেশি হয় তাহলে হবে নেগেটিভ ঢাল। এটা একটা বিষয় খেয়াল রাখা লাগবে। তাহলে একটা জিনিস খেয়াল করছো যে ঢাল, ঢাল আঁকার সময় তুমি যতই ডান দিকে যাচ্ছ কি হচ্ছে, সেটা হচ্ছে বড় হচ্ছে। দেখো রেখাগুলা বড় হচ্ছে ধনাত্মক ঢালের দিকে, কিন্তু যখন ঋণাত্মক দিকে, যখন ডান দিকে যাচ্ছ তখন কি হচ্ছে দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে। এই কারণে কি হচ্ছে ঋণাত্মক আসছে, ঋণাত্মক কমছে। আসলে ঢাল দ্বারা মেনলি বোঝায় কতটুকু ইনক্রিজ বা ডিক্রিজ করছে তার রেট, কত রেটে।
ধরো একটা জিনিস যদি 10 থেকে 20-এ গেল 5 সেকেন্ডে, ধরো 10 মিটার থেকে 20 মিটারে গেল, তাহলে তার ঢাল কত হচ্ছে? ঢাল হচ্ছে কত? এটা 10 থেকে 20-এ গেল, তাহলে তার মধ্যবর্তী দূরত্ব সে কত গেছে? 10 মিটার। কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। তাহলে রেট হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড। এই রেটই হচ্ছে কি তার ঢাল, বা যাকে আমরা বলতে পারি স্লোপ। স্লোপ ইংলিশে যেটাকে বলা হচ্ছে স্লোপ। তো ম্যাথমেটিক্সের ভাষায় ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়, যার ইকুয়েশন আমরা লিখতে পারি হচ্ছে y2 minus y1 x2 minus x1। এখানে এটা যদি নোটেশন দিই, এটা যদি x1 এবং y1 হয়, আর এটা যদি x2 এবং y2 হয়, তাহলে এটার ঢাল হচ্ছে এটা, এটার y2 minus y1 x2 minus x1। এটা যদি একটা উদাহরণ দিই, ধরো এটা আছে, এটা 1, এটা 2, এটা 5, এটা হচ্ছে 6। তাহলে এটার অ্যাক্সিস কত? এটা x অক্ষ, তাহলে 1, 5 হচ্ছে x অক্ষ আর y অক্ষ, আর এখানে হচ্ছে x অক্ষ y অক্ষ কত? 2 এবং 6। তো এটা যদি x1 এবং y1 হয়, আর এটা যদি x2 এবং y2 হয়, তাহলে এটার ঢাল কত? তাহলে ঢাল আমরা জানলাম হচ্ছে কি y2 minus y1 x2 minus x1। তো y2 কত? y2 হচ্ছে 6 এবং y1 কত? y1 হচ্ছে আমার 5, আর এখানে হচ্ছে x2 কত? 2, আর হচ্ছে কত? 1। তো এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে 1। এখন এই ঢালটা পজিটিভ না নেগেটিভ? দেখো, এই ঢালটা পজিটিভ না নেগেটিভ? এই থিটার মান কত দেখো তো? এই থিটা 90 ডিগ্রির চেয়ে কম না? থিটা 90 ডিগ্রির চেয়ে কম, এই কারণে কি আসছে? এই ঢালের মান কি আসছে? পজিটিভ আসছে। অ্যাক্সিস হিসেবে কল্পনা করা যায়, এটা যদি এইদিকে হইতো, ধরো এইদিকে হইতো, এটার একটা ভ্যালু আমরা ধরলাম একইভাবে, এটা একইভাবেই ধরি 6, এখানে হচ্ছে ধরো হচ্ছে 5, আর এখানে হচ্ছে আমার -1, আর এখানে হচ্ছে আমার -2, যেহেতু নেগেটিভ সাইড। তো আগের মতোই যদি আমরা যাই, তাহলে কি হবে? 6 minus 5 আসবে, এবং y2 কত? -2, আবার -1, তাহলে আসলে হচ্ছে 6 minus 5 minus 2 plus 1, তাহলে আসছে আমার উপরে 1 নিচে 1, তাহলে আসছে কত? -1। এই কারণে কি আসছে? নেগেটিভ আসছে। এবং এটা যদি খেয়াল করো, এটা হচ্ছে কত? 90 ডিগ্রির চেয়ে বড়, থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে বড় আসছে, এই কারণে কি হচ্ছে? নেগেটিভ আসছে। তো এটা গেল হচ্ছে ঢালের বিষয়। এখন ঢাল কিভাবে পরিবর্তন হয়, ঢাল কিভাবে পরিবর্তন হয় এটা আমরা এখন দেখি। এখন একটা বক্ররেখা আঁকলাম, এই বক্ররেখার ঢাল কিভাবে করব? এটা তো কোনো সরলরেখা না। তো বক্ররেখার ক্ষেত্রে ঢাল হচ্ছে আমরা নির্দিষ্ট একটা বিন্দু নেব, যেখানে আমরা ঢাল বের করব, ওখানে যেখানে একটা পয়েন্ট নেব, ওখানে স্পর্শক বরাবর এটা যদি পয়েন্ট হয়, তার স্পর্শক কোনটা? এটা। এ বরাবর কি করব আমরা? এটা সরলরেখা আঁকবো। দেখো, এটা কি হলো? একটা স্পর্শক আঁকে দিলাম। এটা যখন স্পর্শক হলো, এখান থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট নিলাম, ধরলাম এটা আমার পয়েন্ট। অন্য কালার দিয়ে দেখাই, ধরো কি যে এটা আমার একটা পয়েন্ট, এটা আমার একটা পয়েন্ট, আর এটা আমার একটা পয়েন্ট। তো এটারও অবশ্যই কি থাকবে? একটা x1 এবং y1 থাকবে, আবার এটারও কি থাকবে? একটা x2 এবং y2 থাকবে। একইভাবে তখন এই পয়েন্টের ঢাল তখন হবে কত?
এ পয়েন্টের ঢাল m সমান হবে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এবং এই অ্যাঙ্গেলটা যদি এখন দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তখন কি হবে, এটা থিটা, এবং থিটা, এই থিটাটা কত, লেস দ্যান 90, এটা হবে কি পজিটিভ ঢাল। তো এখানে আমরা কি দেখলাম, আমরা এখানে একটা জিনিস দেখলাম কি যে যদি ধরো কিছু হচ্ছে, এদিক থেকে কি হচ্ছে দেখো, এদিকে ঢাল কি হচ্ছে, এদিকে একটা ঢাল আসছে, এ পয়েন্টে যদি দেখি তাহলে এ বরাবর একটা স্পর্শক দেখি, তাহলে এখানে একটা ঢাল আসছে, আবার এ বরাবর দেখি এখানেও কি হচ্ছে একটা স্পর্শ, তাহলে কি হচ্ছে ঢাল এক সময় এক এক রকম, এখানে কি ঢালের পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এই গেল এই বিষয়। তো আর এইগুলো অবশ্যই কি হচ্ছে, এক একটা ইকুয়েশনকে ফলো করে। এখন দেখো এই যে আমি এখানে যে রেখাগুলো বের করলাম, অবশ্যই এগুলাও কি একটা ইকুয়েশনকে ফলো করছে। তো আমরা দেখি বিভিন্ন ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়েশনের সরলরেখাগুলো কি ধরনের হয়। তো এক ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে সচরাচর দেখি বীজগণিতে একটা হচ্ছে যে ইকুয়েশনটা আমরা দেখতে পাই y is equal to mx, এখানে m হচ্ছে ঢাল আর x হচ্ছে কি চলক, আর y হচ্ছে চলক। এর মধ্যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন চলক, এটা হচ্ছে স্বাধীন স্বাধীন চলক, আর একটা হচ্ছে অধীন চলক। অধীন চলক কেন, কারণ হচ্ছে এক্স এর পরিবর্তন, মানে এক্স এর উপরে ডিপেন্ড করছে কি ওয়াই, এই কারণে একে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই জিনিসগুলো এখনই করছি কারণ হচ্ছে ফিউচারে এই জিনিসগুলো অনেক মানে জানার একটা বিষয় আর কি। যেহেতু এক্স হচ্ছে স্বাধীন, কারণ এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর হচ্ছে একটা মান, কারণ এক্স এর মান যতক্ষণ না পুট করা হবে ওয়াই এর মান কি আমরা পাবো না। এই কারণে কি ওয়াইটা অলওয়েজ এক্স এর উপরে যেহেতু নির্ভরশীল, সেহেতু এখানে হচ্ছে ওয়াই হচ্ছে স্বাধীন এবং ওয়াই হচ্ছে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটার হচ্ছে এটার রেখাটা কেমন, এটা হচ্ছে রেখাটা হচ্ছে এরকম, যেটা কিনা মূল বিন্দুগামী, কি মূল বিন্দুগামী সরলরেখা, সরল রেখা। আর যেটা ঢাল হচ্ছে কত, থিটা, আর যেটা ঢাল হচ্ছে এম, এটা x1 এবং y1 হয় এবং x2 y2 হয়, তাহলে ঢালের মান হবে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, y is equal to mx। তো ফিজিক্সে এরকম কি ধরনের ইকুয়েশন আমরা দেখতে পাই একটু দেখি। আমাদের একটা ইকুয়েশন যেটা আমরা দেখতে পাই s is equal to vt, এটা একটা এক ধরনের ইকুয়েশন দেখতে পাই, যেখানে ভিটা হচ্ছে কি m আর টিটা হচ্ছে x। তাহলে এটা যদি v is equal to হচ্ছে m হয়, কারণ কি m হচ্ছে এখানে কি নির্দিষ্ট মানে এক সমগতি, সমগতি, আর টিটা হচ্ছে চেঞ্জ টাইম, টাইম যেহেতু কি চেঞ্জ হয় সেহেতু কি এটা হচ্ছে ভেরিয়েবল, আর টাইমের চেঞ্জের সাথে হচ্ছে এসি হচ্ছে পরিবর্তন হয়, সেহেতু এস হচ্ছে ওয়াই। তো এটা আমরা এভাবে লিখতে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটা গেল। আর আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এটি, এটি এখানে এ হচ্ছে এম আর টি হচ্ছে এক্স। আর এখানে ইউ কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে স্থির অবস্থা হতে, স্থির অবস্থা, স্থির অবস্থানে, স্থির অবস্থা হতে, স্থির অবস্থা হতে গতি, যেহেতু স্থির অবস্থা হতে গতি সেহেতু ইউ এর ভ্যালু কত 0। তো এটারও যদি আমরা গ্রাফ আমরা যদি লক্ষ্য করি তাহলে গ্রাফ আসে কেমন, গ্রাফ আছে এরকম, আর যেটার হচ্ছে এটা হচ্ছে টি অ্যাক্সিস আর এটা হচ্ছে ভি, সরি হ্যাঁ ভি অ্যাক্সিস, আর এটা ত্বরণ হচ্ছে এ, আর এটাকে আমরা বের করব হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এভাবে। এটা গেল।
আবার এটাও যদি আমরা গ্রাফটা আঁকি, যেহেতু আঁকা হয়নি এখানেই আঁকি, এটারও গ্রাফ হবে এরকম ভাবে, যেখানে টাইম হবে এক্স অ্যাক্সিসে এবং এস হবে এক্স অ্যাক্সিসে। এবার এটা হবে এভাবে, আর যেটার ভ্যালোসিটি হবে ভি, এবং ভি হবে হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এটা একইভাবে হবে। এরপরে আমরা আরো আসি। এরপরে আমরা যেটা দেখতে পাই, দ্বিতীয়ত যে গ্রাফটা দেখতে পাই সেটা হচ্ছে এরকম, এবং এটার ইকুয়েশন হচ্ছে এরকম, y is equal to mx আগের মতো, বাট এখানে এক্সট্রা অংশ হচ্ছে c, আর এই যে c অংশটা এটা হচ্ছে কত, এই যে এই অংশ যেটা y অ্যাক্সিসকে কি করেছে, কাট করেছে এখান থেকে, এবং তার m এর অ্যাঙ্গেল যদি হয় থিটা, থিটাটা হবে কি করে, এটা হবে থিটা, এবং এই থিটাটা কত, সরি 90 ডিগ্রির চেয়ে ছোট, এবং এটার এমও হবে যে কোনো একটা বিন্দুতে ঢাল x1 y1 যদি হয়, এবং এটা যদি হয় x2 y2, তাহলে এটা m কত, m এর মান হচ্ছে আমার y2 মাইনাস y1 x2 মাইনাস x1। আমি রিপিটিভ ভাবে লিখতে আসছি যেন হচ্ছে তোমরা এগুলো হচ্ছে মাথায় চলে আসে একে একে। তো এই এই গ্রাফের উদাহরণ আমরা কোথায় দেখতে পাবো, আমরা এটাও হচ্ছে কি ফিজিক্সে আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে f is equal to u plus at, এখানে হচ্ছে কি u হচ্ছে আদিবেগ, আদিবেগ রয়েছে। তো আগে থেকে যেহেতু আদিবেগ রয়েছে সেহেতু হচ্ছে কি, ধরো প্রথমে আদিবেগ ছিল কত, 4 মিটার পার সেকেন্ড, ইউ এখানে ছিল 4 মিটার পার সেকেন্ড, তাহলে টি এদিকে যেহেতু আগে 4 মিটার পার সেকেন্ড ছিল, আগে হচ্ছে কি একটা ভ্যালোসিটির মান ছিল, যেটার মান ছিল কত 4, তো এখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে বাড়া। তো এটা যখন আস্তে আস্তে বাড়ছে, তো হচ্ছে এটার ইকুয়েশন কি তৈরি হয়েছে, এর ইকুয়েশনটা হচ্ছে আমার তৈরি হয়েছে v is equal to u plus at, আর এখানে a সমান হচ্ছে আবার আগের মতোই y2 minus y1 x2 minus x1। এরপরে 3 নম্বর যেটা দিব, এবং এটা দিয়ে শেষ করব, কারণ এর চেয়ে আর কিছুই তেমন থাকবে না। আরেকটা হচ্ছে এটা, এটা হচ্ছে বক্ররেখা সমীকরণ। আমি এটা কি জন্য আঁকলাম, কারণ এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটাকে ফলো করে, s is equal to ut plus half at square। এটা একটু উদাহরণের মাধ্যমে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেখানে u এর ভ্যালু কত, 0, যেখানে u এর মান কত 0, আদিবেগ 0, এই কারণে হচ্ছে কি মূল বিন্দুগমন। তো এটা যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন a এর ভ্যালু আমি ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড, এটা ঢাল, মনে করে এত ঢালে হচ্ছে এত ত্বরণে সে যাচ্ছে, এবং সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড। যখন 1 সেকেন্ড হলো 0 থেকে, তাহলে এটার ভ্যালু কত হবে, হাফ, এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 2 আর এর ভ্যালু 1, তাহলে ভ্যালু কত আছে, কাটাকাটি করে 1, এটা গেল 1, যদি আমরা দেখি এটার ভ্যালু আসছে কত 1। এবার যখন 2 সেকেন্ড গেল, তাহলে কাজ কি হচ্ছে, 2 সেকেন্ড যখন গেল এটা 2, এবং এটার ভ্যালু আসছে কত 4, 2 স্কয়ারের ভ্যালু কত 4 আসছে, তো এটা কাটাকাটি করে আসলো কত 2, যখন 2 সেকেন্ড আসছে হচ্ছে কত আমার 4। তো যখন 3 গেলে এটা কাটবে, এখানে আসবে কত, আসবে শুধু 9। তো যখন 3 গেছে তখন আসছে কত, আসছে হচ্ছে 9, এই যদি 5 ধরো, আসছে কত, আমার আসছে 9 আসছে। তো এটা হচ্ছে কত আছে, অলওয়েজ এই কার্ভটাকে ফলো করে।
তো এটা হচ্ছে আমার সরণের ইকুয়েশন, যেটা এখানে ত্বরণ উপস্থিত রয়েছে। আর এটা ঢাল যে কোনো বিন্দুতে যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পাবো, এখানে যদি আমরা নির্ণয় করি তো আগের মতোই হচ্ছে আমরা পাবো এই যে এখানে যদি এর ভ্যালু বের করি তাহলে কত পাবো, তাহলে y2 minus 1 তাহলে 4 minus 1 এবং 2 minus 1, তাহলে কত পাচ্ছি আমরা, যদি এ বিন্দুতে বের করি এবং সরি আমার একটু ভুল হয়েছে, এটা যদি আমরা এইভাবেই করি তাহলে আমরা কি পাবো, একটা ঢাল পাবো, এটা একটা ঢাল পাবো। সেই ঢালটা কি, এটা কিন্তু এর মান না, এটা তখন আসবে, এটা পরে আসি আমরা, এটা আমরা পরে আসি। তো এখানেও একটা কি ঢাল পাবো, এখানেও কি একটা ঢাল পাবো, এখানেও কি পাবো আমরা ঢাল পাবো একটা। তো এখানে কি হচ্ছে, ঢালটা হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, মানে বিভিন্ন জায়গাতে কি ঢালের চেঞ্জ হচ্ছে, এটা বলে রাখি, ঢালের চেঞ্জ হচ্ছে, ঢালের চেঞ্জ হচ্ছে, এটা এ না, এটা মিলে আসলে ভি আসবে। তো এই জিনিসটা আমরা পরে আসছি। এটা গেল এই লেখচিত্র রিলেটেড আমাদের কিছু প্রবলেম। তো এটা একটা গেল, এরপরে আমরা আরেকটা আসি। ওকে ওকে এরপরে আরেকটা যেটা আমরা আসতে পারি সেটা হচ্ছে s is equal to ut plus half at স্কয়ার, যেখানে আদিবেগ রয়েছে, আদিবেগ রয়েছে। যদি আদিবেগ থাকে তাহলে এটার ইকুয়েশন কি হবে, এটা যদি আমার t সময় হয় আর এটা যদি আমার s সময় হয় তাহলে আমার ইকুয়েশন গ্রাফটা আসবে এরকম। যেহেতু স্কয়ার আছে, দেখো এটা যখন স্কয়ার বা পাওয়ার থাকে তখন গ্রাফগুলা কি হয়, লিনিয়ার থাকে না, তখন এটা কার্ভ হয়ে যায়, এটা মনে রাখো, কার্ভ হয়ে যায়। এবং সেটা পজিটিভ দিকেও বেন্ড হতে পারে, ধর এদিক হচ্ছে কি আস্তে আস্তে বাড়ছে, এটা হচ্ছে কি এভাবেও ডিক্রিজ হতে পারে ইকুয়েশনের সাপেক্ষে। তো এটা যেহেতু পজিটিভ আছে এই কারণে এটা সাধারণ, এটা হচ্ছে সবসময় পজিটিভে আসবে, কারণ টি এর ভ্যালু বর্গ আকারে আছে, সেহেতু এটার ভ্যালু পজিটিভ। এমনও হতে পারতো এই যে এটা নিচে আবার ফিরে আসতো, এটা হচ্ছে ইকুয়েশনের সাপেক্ষে, যেহেতু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা যদি তোমরা কোনো ইকুয়েশন অনলাইনেও তুমি যদি প্লট রিলেটেড যে অ্যাপস আছে এগুলোতে যদি চেক করো তাহলে দেখো এটাই আসে। আপাতত এটুকু জেনে রাখো, কারণ এখন আমি চাই না তো ডিপে প্রবেশ করতে, এটা তখন তোমরা একটু হার্ড করে ফেলবে আর কি জিনিসটা। তো এখন যদি একটা সামারাইজে যায় তাহলে ফিজিক্সে আমাদের মাথায় যে জিনিসগুলো রাখতে হবে, যদি কোনো ইকুয়েশন এরকম আসে তাহলে আমাদের এই ইকুয়েশনটা y ইকুয়াল টু mx কে ফলো করে, কোন ইকুয়েশন যদি এরকম আসে সোজা আসে তাহলে এটা y ইকুয়াল টু mx প্লাস c কে ফলো করে, যেটা c এর ভ্যালু হচ্ছে এটা। আর কোনো ইকুয়েশন ফিজিক্সে এরকম ফলো করে তাহলে হচ্ছে মনে রাখো s ইজ ইকুয়াল টু, সরি এটা তো এটা মনে রাখো, এটা সাধারণ ইকুয়েশন হচ্ছে এরকম আসবে, ax স্কয়ার প্লাস bx প্লাস c, মেইনলি এটা এদিকে আসে। তো এটা হচ্ছে নেগেটিভ অংশকে যেহেতু আমরা বাদ দিচ্ছি সেহেতু আমাদের কি আসছে হচ্ছে এটা, এখানে c এর ভ্যালু হচ্ছে 0। তো এই গেল হচ্ছে ফান্ডামেন্টাল। এখন এগুলা কোথায় কোথায় আমরা দেখতে পাই, যেমন y is equal to mx, এটা আমরা সাধারণত আমরা দেখতে পারবো s is equal to vt, আর আরেকটা দেখতে পাবো v is equal to at, যেখানে u is equal to 0, এটা দেখতে পাবো। আর এটা দেখতে পাবো কোথায়, y is equal to mx plus c, এটা আমরা দেখতে পাবো হচ্ছে v is equal to u plus at তে দেখতে পাবো। আর আর এটা আমরা দেখতে পাবো হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ইকুয়েশনটা আমরা সচরাচর দেখতে পাবো, এই ইকুয়েশনকে ফলো করবে s is equal to ut প্লাস হাফ at স্কয়ার। এটা যদি খেয়াল করে এখানে এখানে হচ্ছে c এর ভ্যালু কত, এখানে c এর ভ্যালু হচ্ছে 0, এটাকে ফলো করবে। তো এই জিনিসগুলো তোমার ফিজিক্সে
এই জিনিসগুলোকে আসলে ডিনোট করে আপাতত। এখন এ রিলেটেড আমরা জিনিসগুলো এখন আস্তে আস্তে দেখব।